সবুজে ভরা ক্যাম্পাস চুয়েট। প্রকৌশলী হবার স্বপ্ন নিয়ে প্রতি বছরই আগমন ঘটে সতেজ কিছু প্রাণের। এমনই কিছু সতেজ প্রাণ জাহিদ। স্বপ্ন তার ভালো রেজাল্ট করে টিচার হবে। নিহাত একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। মুন্নার স্বপ্ন স্কলারশিপ নিয়ে বিদেশে পাড়ি জমান। আরিফ ভালোভাবে পড়াশোনা করে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে চায়। স্বপ্ন পূরণের স্বপ্নের এই ক্যাম্পাসে আগমন ঘটে তাদের। আড্ডা, গান বাজনা আর গল্পের মাঝেই তাদের বন্ধন দৃঢ় হয়ে ওঠে। স্বপ্ন পূরণের জন্য তাদের পড়াশোনাও ঠিকমতো চলতে থাকে, কিন্তু কিছুদিন পর তারা বিভক্ত হয়ে যায় ভিন্ন কিছু পথে। এই ক্লাসে যাবি না? ওঠ, ক্লাসের সময় হয়ে গেল, ক্লাসে যাবি না? আর ওই মাল খেয়ে ডাল হয়ে পড়ে আছে, ওরে রাখ। উঠোস না কে রে? ওই বেটা না, যাও না। চল বেটা চল। জানো, হ্যাঁ আইতেছি আমি, হ্যাঁ এই যে নাস্তা করতেছি আমি, আসবো। আর তুমি আমার ফ্রক সিধা দিয়ে দাও। কি রে, কই ছিলি? একটা ক্লাস করে দেখলাম চলে গেলি। ধুর, ক্লাস আমার ভালো লাগে না। হ্যাঁ, কাজেটা কি সত্যি নাকি রে? হাসান ভাই গায়ে নাকি হাত তুলছে? এত বড় করে দিয়ে কাছে কালার করতে আমি এত ঠিকানা না দেখতেছি। এই লাইব্রেরি যাবি? হ্যাঁ আমিও যাবো। আমিও লাইব্রেরিতে যাম। তুই যাবি লাইব্রেরিতে? লাইব্রেরি থেকে সবাই পড়তে যায় রে। চল চল। হ্যালো, হ্যাঁ আম্মু, হ্যাঁ 10,000 টাকা লাগবে রেজিস্ট্রেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, কালকে পাঠিয়ে দিলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে পাঠিয়ে দিও। হ্যাঁ কি রে, রেজিস্ট্রেশনের জন্য তো 1,000 টাকা লাগবে, তুই 10,000 টাকা দিয়ে কি করবি? আরে বলো না বেটা, ওই যে শিলা টিলা এগুলো কি দিতে হবো, আর এড্রেস করে কি যাওয়া যায় বেটা? ও, তোর তো আবার লোটো ছাড়া হয় না। হ্যাঁ জানাস। ভালো লাগে না। কিরে, তুই পড়তেছিস না কেন? আরে আমি পড়তে আইছি বেটা, দেখতে আইছি। দেখ দেখ, হ্যাঁ গেল কা বেটা। দূর বেটা, ঘুমাতে দে। হ্যাঁ জানো কই তুমি? হতাশায়? ও হ্যাঁ, আইতেছে আইতেছে। মামা কাহিনী তো বেড়ে গেছে। কেন, কি হয়েছে? আরে মামা, 20 বাসের মধ্যে যেই মাইকটা দিছি রে মামা, জীবন মনে থাকে। তাহলে ব্যাসমেন্টে বিটাবি? তোর বেসমেন্ট এত কেয়ার করার টাইম আছে না? হ্যাঁ আফিস, কিরে রেডি হয়ে গেছে? পরে বোকাটা ছয়টা আইস সালা
আচ্ছা ঠিক আছে, রাখ রাখ আইতাছি, রাখ রাখ। কি রে আবার কই যাস? আরে আজকে পিকনিকের রাত নয়, একটু পিকনিক পানি। এভাবেই মুন্না নেশার মাঝে ডুবে গিয়ে পড়াশোনা থেকে সে দূরে সরে যেতে লাগলো। নেশার মায়ায় পড়ে চিন্তা চেতনা বিবেক সবকিছুই তার লোপ পেতে থাকলো। জীবন নিয়ে আজ জাহিদ হতাশ। কোনো কিছুতেই আর তার ভালো লাগে না। সময় যে চলে যাচ্ছে কিন্তু পড়াশোনা মনই বসাতে পারছে না। আর এই ফ্লাটিং করেই কাটাতে লাগলো তার সময়। পড়াশোনাকে সে আজ ভুলেই গেছে। নিহাতি শুধু খেলাধুলা, আড্ডা, গান সবকিছুর পাশাপাশি পড়াশোনাও ঠিকমতো চালিয়ে যেতে লাগলো। কিরে বন্ধু, কি অবস্থা তো গো? এই তো আসি কোনো মতো। হাতে কি তোর? এই তো মামা অ্যাপয়েন্টমেন্ট লেটার, আজকে কোম্পানি থেকে মাত্র চাকরিটা পাইলাম। চাকরি পাইছস? হরে বন্ধু। আরে কংগ্রেস বন্ধু। থ্যাঙ্কস বন্ধু। কংগ্রেস বন্ধু। থ্যাঙ্কস। দূর, এখনো 7টা ব্যাকলগ। নিজের কাছে নিজেকে লজ্জা লাগতেছে। সব লক্ষ্য ভুলে অকারণে মেয়েদের কাছে হিরো হইতে গেলাম। পড়াশোনায় মন দিলে হিরো টিকি হইতাম, তো সেটা পরিবারের কাছে, নিজের কাছে আজ এভাবে পরাজিত হতে হতো না। ক্ষণস্থায়ী ক্ষমতার লোভে কত সময় নষ্ট করলাম। কি পেলাম এসব করে? শুধু ব্যাকলগের বোঝাই বাড়ানো হলো। কত মানুষ কত সুন্দর করে নিজের জীবন সাজালো, আর আমি নেশার মধ্যে হারিয়ে গেলাম। নেশার মধ্যে হারিয়ে যেতে যেতে নিজের মধ্য থেকেই নিজে হারিয়ে গেলাম। সময় কত দ্রুত কেটে গেল, শেষও হয়ে গেল। নিজের মনটাকে স্থিরই করতে পারলাম না। স্বপ্ন ছিল টিচার হবার। CG 2.74 দিয়ে কি টিচার হওয়া যায়? হায় রে, স্বপ্ন দিয়ে কি হয়? স্বপ্নের পেছনে ছুটতে হয়। ভুলগুলো তারা ঠিকই বুঝতে পারে, কিন্তু বড্ড দেরিতে।